জেলার নাম বদলের আন্দোলনের জের ধরে জেলবন্দীদের জামিন লাভ। এক কিশোরী কন্যা সহ 6 নারীর জামিন মঞ্জুরের স্বস্তি। আইনি বড় জয়ে সীমান্ত জেলার নাম বদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা একাধিক সংস্থা সংগঠনের। বন্দিদশা কাটিয়ে উঠলেও লড়াকু মানসিকতা থেকে সরছি না, দৃঢ় মন্তব্য নারীদের। জামিনপ্রাপ্তরা বন্ধের দিনে শহরে আরএসএস বাহিনীর দ্বারা অপ্রীতিকর আচরণ এবং নিগ্রহের শিকার হয়েছে। গুরুতর অভিযোগ আইনজীবী হাসিনা রহমানের। নারী প্রতিবাদীদের অপ্রীতিকর আচরণের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। এখন পুলিশ প্রশাসন কি ভূমিকা নেয় সেটাই হবে লক্ষণীয়, দাবি আইনজীবীর। নারী পিকেটার্সদের বিরুদ্ধে যদি 163 ধারা ভঙ্গের মামলা হয়, তাহলে যারা বাধা দিয়ে নিগ্রহ করেছিল তারা কি আইন ভাঙেনি? প্রশ্ন জেল মুক্ত 6 জনের। জেলার নাম করিমগঞ্জ থেকে বদল করে শ্রীভূমি করার প্রতিবাদে বিগত 6 সেপ্টেম্বর জেলা জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই বন্ধের দিনে জেলা সদর পোস্ট অফিসের সামনে শ্রীগৌরী জেলা পরিষদ সদস্যা অর্চনা দত্ত সরকারের সাথে অপ্রীতিকর আচরণের অভিযোগে এক কিশোরী সহ 6 নারী পিকেটার্সের বিরুদ্ধে এজাহার দায়ের হলে শ্রীভূমি পুলিশ তাদের গ্রেপ্তার করে হাজতবাসে পাঠিয়েছিল। প্রায় পক্ষকাল পর 6 নারী পিকেটার্স আজ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করার পরে সামনে এসেছে গুরুতর অভিযোগ। আইনজীবী হাসিনা রহমান জানিয়েছেন, বন্ধের দিনে জেল মুক্তি পাওয়া নারী পিকেটার্সদের সঙ্গে একটি বিরোধপূর্ণ ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশি এজাহার দায়ের করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ কতটা নিরপেক্ষভাবে পদক্ষেপ নেন তা এখন দেখার অপেক্ষায় রয়েছে জেলাবাসী। মুক্তপ্রাপ্ত সেই নারীরা জানিয়েছেন, জেলে ভরে তাদের ভয় দেখানোর প্রচেষ্টা কাজে আসেনি, কারণ তারা তাদের লড়াকু মানসিকতা থেকে সরছেন না। তারা প্রশাসনকে প্রশ্ন করছেন যে বন্ধের দিনে যদি তারা 163 ধারা ভঙ্গ করে থাকেন, তাহলে যারা দলবদ্ধভাবে তাদের রাজপথে শারীরিকভাবে হস্তক্ষেপ করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন মহিলারা। 6 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের জন্য যে মহিলা প্রোটেস্টরদের অ্যারেস্ট করা হয়েছিল, আজকে তার জামিন মঞ্জুর হয়েছে। এই জামিন মঞ্জুর হয়েছে, তার উপর আমরা 2-4টা কথা বলতে চাইছি। আজকে ন্যায় আমরা পেয়েছি ঠিক, কিন্তু এতটা দিন এই মহিলারা জেলের মধ্যে বন্দী ছিলেন। এর মধ্যে স্টুডেন্টও ছিলেন 2-4 জন। আমাদের টোটাল 6 জন প্রোটেস্টর, মহিলা প্রোটেস্টরকে জেল কাস্টডিতে রাখা হয়েছিল। একজন ছিল জুবিনাই, তারও জিম্মায় আজকে তাকে দেওয়া হয়েছে। ওর পরীক্ষা আছে 18 তারিখ থেকে। আর বাকি 5 জনকে আজকে দেওয়া হয়েছে। বিকাল 4:30টার দিকে আমরা অর্ডার পেয়েছি যে আমাদের জামিন মঞ্জুর হয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে বিগত 6 তারিখ যখন এই মহিলা প্রোটেস্টাররা যখন শান্তিপূর্ণভাবে সেই সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছিলেন, তখন আরএসএসের কিছু গুন্ডা ওদের উপর আক্রমণ চালিয়েছিল, ওদের শ্লীলতাহানি করেছিল। সেজন্য আমরা পাল্টা এফআইআরও লজ করেছি করিমগঞ্জ থানায়। এখন পুলিশ কি কাজ করছে বা আসামিদের গ্রেফতার করছে কিনা সেটা দেখার বিষয়। এখনও কিন্তু কোনো আসামি গ্রেফতার হয়নি। তো আজকে আমরা জামিন পেয়েছি, আবার মেয়েগুলো বেরিয়ে যাক। ওরা কিন্তু ভেঙে পড়েনি, ওরা ভালো মনেই আছে। তো আমরা দেখি এখন পুলিশ কি কাজ করছে, সেই আসামিদের ধরছে কি ধরছে না, এটাই দেখার বিষয়। তথাপিও আইনের উপর আমাদের ভরসা আছে। সিমি গগৈ, আমার কাছে পুরো লিস্টটা আছে, আমার এখন পুরো নামগুলো মনে নেই, আমি আপনাদেরকে দেবো।